আজ করব কড়াইশুঁটির কচুরি। তার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি আর হাফ কাপ আটা নিয়েছি। ময়দাটা বেশি নিয়েছি, আটা কম নিয়েছি। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম একটু গুঁড়ো চিনি, দেব একটু সাদা তেল 1 চামচ, 2 চামচ সাদা তেল দিলাম। দিয়ে এখন আমি এগুলোকে ভালো করে হাত দিয়ে তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একবারে জলটা দেব না, অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। তো ডোটা আমার হয়ে গেছে। আমি এখন ওপরে খানিকটা তেল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। ডোটাকে একটু সেট হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো কড়াইশুঁটির পুরটা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ মতন কড়াইশুঁটি সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে ঠান্ডা করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম কড়াইশুঁটি নিয়ে নিলাম, আর সেই সাথে দিলাম পরিমাণ মতন আদা, দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এখন আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। তো কড়াইশুঁটিটাকে আমি পেস্ট করে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। এখন আমি পুরটাকে কড়াইতে ঢেলে পুরটাকে তৈরি করে নেব। তো সামান্য একটু তেল নিয়ে নিয়েছি, দিলাম এখন একটু জিরে ফোড়ন, দিয়ে দিলাম একটু হিং। তো হিংটা দেওয়ার পরে হিংয়ের একটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে, দিয়ে দিলাম কড়াইশুঁটির পেস্টটা, দিয়ে আমি এখন এটাকে একটুখানি নেড়ে নেব। দিলাম একটু নুন, দিলাম একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। তো পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। এখন আমি একটু ঠান্ডা হতে দেব পুরটাকে। তো পুরটাও আমার রেডি হয়ে গেছে। এখন আমি কচুরিগুলো ভরে নেব। প্রথমে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। তো লেচিগুলো কেটে নিলাম। এখান থেকে আমি একটা লেচি নিয়ে নেব। প্রথমে আমি একটুখানি বেলে নেব। দিয়ে দেব কড়াইশুঁটির পুরটা, দিয়ে আমি চারপাশ থেকে এরকমভাবে মুড়ে দেব, দিয়ে আমি বেলে নেব, দিয়ে একটু ঘুরিয়ে একটু গোলা বানিয়ে নেব, দিয়ে আমি এখন বেলে নেব। তো পুরটা ভরে নিয়ে আমি একটু হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিলাম। একটু বড় করে নিয়েছি, এখন আমি বেলবো। তো আমি একটু আলতো হাতে একটু বেলে নিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ভাজতে থাকবো। তো একটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিই। আরেকটাও আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এরকমভাবে আমি সবগুলো কচুরি ভেজে নেব। তো
তো হয়ে গেল আমার কড়াইশুঁটির কচুরি আর সেই সাথে আলুর দম। তো কড়াইশুঁটি কচুরির সাথে আলুর দম না হলে খাওয়াটা ঠিক ভালো হয় না, ঠিক জমে না। তো আপনাদের কাছে আমার এই আজ রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে প্রত্যেক দিনের মতন আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।